গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি খুশি, তোমরা দেখছো খুশি লাইফস্টাইল। তো দেখো, সৌম্য আজকে সকাল সকাল উঠে প্যাকিং শুরু করে দিয়েছে মোমোকে 25 ডিসেম্বরে গিফট করবে বলে। স্যান্টা ক্লজ হিসাবে ওকে গিফট করবে। তো টিফিন বক্স তো কিনেই ছিল, আগের দিন দেখিয়েছিলে আমরা কিনেছিলাম। তো টিফিন বক্সের মধ্যে অনেক লজেন্স, ক্যাডবেরি সব কিছু ভরে পুরো প্যাকিং করে একদম মোমোকে গিফট দেবে। তো দেখা যাবে ওর এক্সপ্রেশনটা কেমন থাকে। তো দেখো, আজকে সকালটা শুরু করছি, আমি চা খাচ্ছি, লিকার চা আর দুটো বিস্কুট। তো সকালটা শুরু হচ্ছে আজকে সোমবার, আর এখন বাজে 8টা মতন। তো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সরি বন্ধুরা, কালকে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ হঠাৎ করে কালকে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসে গিয়েছিল, তাই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি তোমাদের সাথে। তো আশা করব তোমরা আমার পাশে থাকবে। আর দেখো, অনেকেই তো জানে না এরকম ভিডিও করি, অনেকেই বুঝবেও না আমার যে এরকম ভিডিও করি। তো তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি ওদের সামনে। আর সৌম্য দেখো কাজে যাচ্ছে, তো স্কুটিটা বার করে নিয়েছে, এবারে অফিস যাচ্ছে। আমি বলেছি একটু তাড়াতাড়ি চলে এসো আজকে। আর দেখো, বিছানাটা আমার আজকে গোছানো হয়ে গেছে, নতুন আজকে চাদর পেতেছি। এই চাদরটা গৃহপ্রবেশে পপিরা আমাকে গিফট করেছিল, খুবই সুন্দর একটা চাদর। আজকেই প্রথম পাতলাম আমি। কারণ আছে, কারণ হচ্ছে আজকে কিছু মানুষ আসবে আমাদের বাড়িতে, অনেক লোকজনই আসবে, তো তাই জন্য ভাবলাম নতুন একটা চাদর পাতি, আজকে বিশেষ একটা দিন, তো ভালো লাগবে। আর কে এসছে দেখো, মোমো এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। মোমো, দুষ্টু এসছে, মা, দিদি সবাই এসছে, আরো অনেক অনেক লোকজন এসছে, তো তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। আজকের দিনটা দেখো আমরা খুব ভালোভাবে আনন্দ করেছি। আই হোপ তোমরাও যে যেখানে আছো খুব ভালোভাবে এনজয় করেছো। তো দেখো, মুমু আর দুষ্টু তো একই জায়গায় রয়েছে, এই ঘর ওই ঘর সব ঘরে একই সাথে রয়েছে। আর মুম্মুকে দেখো ভারী মিষ্টি লাগছিল আজকে দেখতে, পুরো স্যান্টা ক্লজের মতনই রেড রেড সেজেছিল, লাল একটা গাউন পরেছিল, লাল একটা হেয়ার ব্যান্ড দিয়েছিল, আবার লিপস্টিকও দিয়েছিল লাল রঙের। খুব সুন্দর লাগছিল দেখতে ওকে। কিন্তু আমাকে একদমই দেখতে ভালো লাগছিল না আজকে, কারণ আমি ঘুম থেকে উঠেছি, সেই সকাল থেকে মাথার যন্ত্রণা শুরু হয়েছে, একভাবে হয়ে চলেছে, একদম কমছে না। তো মাসি মেশো এসছে, বাপিও এসছে, বসে আছে। আর মামনি দুষ্টুকে ভাত মেখে দিচ্ছে, কারণ ও তো অনেকটা জার্নি করে এসছে, তো কিছু খায়নি, খিদেও পেয়ে গেছে, আর অনেকটাও দুপুর মতন হয়েই গেছে। তো ওই জন্য ওকে ভাতটা মেখে দিচ্ছে, ও খেয়ে নেবে। আর এসেই মাসিমণিও রান্নায় বসে গেছে, একদম রান্না করছে, মাও ওদিকে কাজকর্ম করছে। সবাই একসাথে কাজকর্ম করলে কি হয়, কাজটা হেল্প হয়, কাজটাও কম হয়। আর এই দেখো, সবাই গোল করে খেতে বসে গেছে, একদম পিকনিক পিকনিক ব্যাপার লাগছে। আর আমাদের ডাইনিং টেবিলটা না কেনার এটাই হচ্ছে বিশেষ কারণ, যাতে সবাই মিলে একসাথে খেতে পারি। আর দেখো, খাবার অলমোস্ট শেষও হয়ে গেছে, তাও ভিডিওটা দিচ্ছি। করলা বটি হয়েছিল, পনিরের ঝোল হয়েছিল, মেথি শাক ভাজা হয়েছিল, শশা কুচিয়েছিল, আর হয়েছিল বিউলির ডাল। আর মুগ ডালও হয়েছিল বাপির জন্য, বাপি তো বিউলির ডাল খায় না, তাই জন্য। আর আজকে যেহেতু সোমবার, আজকে সবাই নিরামিষ খাই, আমরা যে যেখানে আছি প্রত্যেকে নিরামিষ খাই। তো খাওয়া দাওয়া ওদের হয়ে গেছে, বাপি মেশো আর দুই মেশো আর কি, বাপি আর আমার দুই মেশো মিলে গল্প করতে বসে গেছে এখন। আর এই দিকেও শনটা এসে শুয়ে গেছে, আর ও বলছে যখনই নাকি আমি ভিডিও করি ও শুয়েই থাকে, তাই জন্য একটু উঠে দাঁড়ালো আর বললো একটু ফটো তুলে নে তাহলে। আর এরা তো দুজনে একসাথেই হয়ে রয়েছে, কিছুতেই আলাদা হচ্ছে না। এবারে দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আর বাপি অনেক সিঙ্গারা জিলিপি প্রচুর প্রচুর নিয়ে এসছে। তো শরীরটা ভীষণই খারাপ ছিল আমার, একদম ভালো লাগছিল না আমাকে। তো এই যে সবাই মিলে গল্প করছে বিছানায় বসে, মাসিমণি, মা সবাই মিলে গল্প করছে।
আর দেখো এত লোকজন এসছে, হঠাৎই প্ল্যান হয়েছে, কারণ কি মাসিমণিরও শরীরটা ভালো ছিল না আর মায়েরও কোমরে ভীষণই ব্যথা ছিল, আসারও কোনো ঠিক ছিল না। তো হঠাৎ করে সকালে সবার ঠিক হলো যে আসবে। তো এই যে মাসি, আমার মাসি আর বাপি ওদিকে চা খাচ্ছে। তো হঠাৎ ঠিক হলো, আর একটা ভালো দিনে সবাই একসাথে থাকলে কতই না ভালো লাগে, তাই না? তো এবার আমরা একসাথে হলে খুবই আনন্দ হয়, কথা বক বক হইচই, ভীষণ ভীষণ মজা করি। তো ওরাও মাত্র একদিনের জন্যই এসছে, তাও আমরা বললাম যে ঠিক আছে একদিনের জন্যই আসো, তাও তো একসাথে থাকবো একটা দিন, তাও ভালো লাগবে আমাদের। আর দেখো আমি বক বক করেই যাচ্ছি, এত মাথা যন্ত্রণা তাও বকে যাচ্ছি, কারণ কথা বলতে এত বেশি ভালোবাসি যে চুপ থাকতেই পারি না। আর সত্যি কথা বলতে আমার শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক, এত দুই বাড়ির লোকই এত বেশি কথা বলে, তাই জন্য আমাদের কোনো রকম সমস্যা হয় না, যেন মনে হয় আমরা একই রকম একই বাড়িতে থাকি এরকম। কোনো বাড়ির সাথে কোনো বাড়ির কোনো পার্থক্য নেই। আর দেখো সৌম্য অফিস থেকে এসে গেছে, এসে মোম্মুকে দেখে ভীষণই খুশি, আর কোনো কারোর দিকে তাকানোর ব্যাপার নেই, ও মোম্মুকে দেখেছে তো ব্যাস, এবার মোম্মুকে চটকাবে, তাই জন্য আগে হাত পা ধুয়ে আসছে, কারণ বাইরের থেকে এসছে, ও মোম্মুকে ধরবে না। আর দেখো কত কেক এনেছে, একটা কেক সুশান্ত দা এনেছে, একটা মাসি এনেছে, আর একটা মাসিমণি এনেছে, আরও সৌম্য নিয়ে এসছে, বাবু এনেছে, অনেক অনেক কেক নিয়ে এসছে। তো সব রকম কেক মিশিয়ে খাওয়া হবে আমাদের। এবারে মোম্মুকে গিফটটা দিচ্ছে, দেখি মোম্মু কতটা খুশি হয়। আর ও ভীষণ খুশি, ভীষণ চিৎকার করছে। আমার সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম, কারণ খুব জোরে গান চলছিল ঘরে, তো সাউন্ডটা দিলে গানটাও আসতো, আবার কপিরাইট এসে যেত, তাই জন্য আমি মিউট করে দিয়েছি। আর ও ভীষণ ভীষণ খুশি হয়েছে, আর ও বলছে ওটার ভিতরে কি আছে ও এখনো অবধি জানে না। বাপরে, ও এত লজেন্স এত ক্যাডবেরি দেখে ভীষণ আনন্দ পেয়েছে। আর এই দেখো ওর পালস লজেন্স খুব প্রিয়, আর ও খুব খুশি হয়েছে দেখে। এবারও যাচ্ছে সবাইকে দেখাবে বলে, ওর মিশন গিফট করেছে তাই জন্য। এবার ওকে বলা হয়েছে যে সবাইকে একটা করে লজেন্স দিতে। দেখো ও সবাইকে ভেবে ভেবে লজেন্স দিচ্ছে, যে কোনটা ও খায় না, সেই লজেন্সটা ও বুঝে বুঝে সবাইকে একটা করে দিচ্ছে, আর দিচ্ছে এই কত না ভাগ্যের ব্যাপার। ও মানে কাউকে শেয়ার করে না এই সমস্ত জিনিস, তা ওকে বলাতে বাপি বলেছে যে সবাইকে একটা করে দে, তাই জন্য যেটা যেটা খায় না সেগুলো গিয়ে গিয়ে সবাইকে দিয়েছে। দেখো আমাকে খুবই বাজে লাগছে দেখতে, আর একটা ড্রেস পরেছিলাম, হ্যাঁ ব্ল্যাঙ্কেট কাপড়ের মধ্যে, খুব সুন্দর লাগছিল ড্রেসটা, কিন্তু অতিরিক্ত গরম লাগছিল বলে খুলে ফেলেছি। আর এত মাথা যন্ত্রণা হলে দেখবে অস্থির করে শরীরটা, ওই জন্য আমার আর ভালো লাগছিল না। আর এই ক্যাপগুলো দেখো দিদির বাড়িতে ছিল, অনেক ক্যাপ থাকে, প্রত্যেক বছর আমরা মাথায় দিয়ে ছবি তুলি, আর এবারেও দিদি নিয়ে এসছে, সবাই মিলে মাথায় দিয়ে ফটো তুলছি। আর মোম্মু আর দুষ্টু কেকটা কাটছে। আর দেবের আজকে বার্থডে, হ্যাপি বার্থডে দেব, আমার সবচেয়ে প্রিয় নায়ক, খুব ভালো লাগে দেবকে। আর ভীষণ হইচই হচ্ছে, ভীষণ চিৎকার হচ্ছে, তার সাথে এত জোরে গান চালিয়েছিলাম, সবাই নাচানাচি করেছি, তাই জন্য আর গানটা চলছিল বলে সাউন্ডটা দিতে পারিনি, কারণ আবার কপিরাইট এসে যাবে, তোমরা তো জানোই যারা যারা জানো। আর তাই জন্য সব মিউট হয়ে গেছে। এই যে মোম্মু আর দুষ্টু ভীষণ নাচছে, আর আমিও খুব নেচেছিলাম, শরীর খারাপ থাকলেও জানোই তো তোমরা, গান চললে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, ভীষণই আনন্দ করেছিলাম।
এবার দেখো মাসি আর আমি মিলে ময়দা মাখতে বসে গেছি, কারণ আজকে রাতের ডিনার হবে কড়াইশুঁটির কচুরি। তো মামুনি বলল সবাই রাত্রিরেও খাওয়া দাওয়া করে যাবে, তাই জন্য মামুনি কড়াইশুঁটি পেস্ট করছে, মাসিমণি আলু ছাড়াচ্ছে, আলুর দম হবে রাত্রিরে মটরশুঁটি দিয়ে, আর কড়াইশুঁটির কচুরি হবে। সবাই মিলে একসাথে করব, তাই জন্য সবাই মিলে হাতে হাতে সব শুরু করে দিয়েছি করা। আর মোমো দেখো একভাবে নেচে যাচ্ছে, মানে ওর এত এনার্জি শরীরে কি বলবো, এক রকম ভাবে কন্টিনিউ নেচে চলেছে। আর দেখো সবাই মিলে আমরা বসেছি, মানে মাসিমণি, আমি, মা আর মাসি, আর দুষ্টু আর মোমো মাঝখানে বসেছে দেখবে বলে কি করে বানাচ্ছি। তো সবাই মিলে হাতে হাতে পুর করছি, কারণ অনেকগুলো কচুরি হবে, অনেক লোকজন, তো অনেকগুলো কচুরি হবে, তার পুরটা যদি ভরে রাখি একসাথে তাহলে বেলতে তো বেশিক্ষণ সময় লাগবে না। আর মামুনি এদিকে আলুর দমটা করছে, গরম গরম আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। আর দুষ্টুকে দেখো কিরম বদমাইশি করছে, আর ওর শখ গেছে যে ও হচ্ছে কচুরি বেলবে। তো ও কি বেলতে পারে বলো, তাও বলেছি যে ঠিক আছে তুই দুখানা বেলবি, তোর যখন ইচ্ছা আছে। এর আগের বারও এসে লুচি বেলেছিল, চেষ্টা করেছিল, রুটিটাকে লুচির মতন করেছিল, আমি ভেজে দিয়েছিলাম। তো পুর ভরা অলমোস্ট মানে অনেকটাই হয়ে গেছে, তাই মামুনি বলল কি তুই এবারে বেলতে থাক, তাহলে আমি ভাজতে থাকি, গরম গরম দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। আর আলুর দমটাও মোটামুটি হয়েই এসছে, তো এবারে আমি বেলতে শুরু করে দেবো। এই যে দেখো কচুরি আমি বেলতে শুরু করে দিয়েছি, মামুনি ওদিকে ভাজবে, আর দুষ্টু বসে বসে বেলা দেখছে কিরকম আমি বেলি, তাহলে ও বলেছে বেলবে। আর ওদিকে যতগুলো আর বাকি রয়েছে ওদিকে মাসিমণি, মাসি আর মা মিলে পুর ভরে দিচ্ছে। আর এই যে মামুনি ভাজছে, দেখো কত ফুলেছে লুচিগুলো, খুব টেস্টি হয়েছিল লুচিগুলো খেতে। আর আমাদের খুব খুব আনন্দ হয়েছে আজকের দিনটা। তো তোমরা কিরকম ভাবে আনন্দ করেছো আমাকে কমেন্ট করে শেয়ার করো। আশা করব ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আলুর দম দেখো হয়েছে, আর পনিরটা দুপুরে ছিল, অনেকটাই পনির ছিল, রয়ে গেছে। আর হয়েছে, আর হয়নি, মানে হচ্ছে সুশান্ত দারা দিদিরা কালকে কামারপুকুর গেছিল, ওখানে দেখো সাদা বোঁদে খুব ফেমাস, তো আমাদের জন্য সাদা বোঁদে নিয়ে এসেছিল, খুবই টেস্টি ছিল, আমরা খেয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করব তোমরা আমার পাশে থাকবে, আর আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।